বাংলা সিনেমার জগতে শাকিব খানের নাম এখন কিংবদন্তির মতো। বর্তমানে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে শাকিব খান একাই রাজত্ব করছেন, কিন্তু শাকিব খান তো একদিনে তৈরি হননি। তার আগে এবং তার সময়ের অনেক নায়ক এসেছিলেন, আলো ছড়িয়েছিলেন, আবার হারিয়েও গেছেন। এর মধ্যে বেশিরভাগ নায়ক শাকিব খানের আগে এসেছেন, কিন্তু তবুও তারা হারিয়ে গেছে। কি সর্বনাশ! আজ আমরা খুঁজে দেখব শাকিব খান ছাড়া ঢালিউডে অন্য নায়কেরা কেন ব্যর্থ হলেন, কারা ফিরে আসতে পারেন, আর কাদের ফিরে আসার সম্ভাবনা চিরতরে হারিয়ে গেছে। পাশাপাশি ভিডিওর মাঝে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ জার্নির কথা শেয়ার করব, যে জার্নিতে আপনাদের সবাইকে আমার ভীষণ প্রয়োজন। আপনি কি বলছেন? সো দিস ইজ গোয়িং টু বি অ্যান ভেরি ইন্টারেস্টিং ভিডিও। তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। ওয়েল, প্রথমেই বলি রুবেলের কথা। রুবেল ছিল এক সময়কার অ্যাকশন কিং এবং বাংলার ব্রুসলি। একটা সময় অ্যাকশন সিনেমা মানেই রুবেল, এবং রুবেল মানেই কুংফু, ক্যারাটে এবং হ্যান্ড টু হ্যান্ড ফাইট। আর দর্শক শুধুমাত্র সিনেমা হলে যেত রুবেলের অ্যাকশন দেখার জন্য। রুবেল নিজেই নিজের ক্যারিয়ারকে প্রশ্নবিদ্ধ করলেন অশ্লীল সিনেমাতে অভিনয় করে। একসময় প্রেক্ষাগৃহ কাঁপানো এই নায়ক শেষে সিনেমা প্রেমীদের হতাশ করলেন। হয়তো তিনি ভেবেছিলেন সময়ের সঙ্গে তাকে মানিয়ে নিতে হবে, কিন্তু আসলে দর্শক তার কাছ থেকে শালীন নায়ক রূপী দেখতে চেয়েছিল। আর আজ রুবেল অনেক চেষ্টা করেন ভালো কাজের, কিন্তু দর্শক কি চুলহীন বা টাকলা নায়ককে গ্রহণ করতে প্রস্তুত? এটার উত্তর হচ্ছে না। আমাদের বাংলাদেশে এখনো এটা গ্রহণযোগ্যতা পায়নি, যেমনটা অন্যান্য দেশে আমরা দেখতে পাই। আমরা যদি হলিউডের মতো চুল বা বয়স না দেখে প্রতিভা দেখি, তবে রুবেলের ফিরে আসার সম্ভাবনা অনেকটা। তবে একটা জিনিস, মাঝে মধ্যে তার অতিরিক্ত কথা বলা, যেটা নেতিবাচক আলোচনার জন্ম দেয় এবং তাকে নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি হয়, যেটা রুবেলের ফিরে আসার পথে একমাত্র বাধা। এখানে তার সতর্ক থাকতে হবে। ইটস মাই পার্সোনাল জ্ঞান। যদিও আমি তার থেকে বয়সে অনেক ছোট, কিন্তু জ্ঞান দিতে তো আর টাকা লাগে না, তাই না? যাই হোক, এবার আসি আমিন খানের প্রসঙ্গে। আমিন খান, যিনি একসময় ঢাকাই সিনেমার স্টাইলিশ তরুণ নায়ক হিসেবে জায়গা করে নিয়েছিলেন। আমিন খান অভিনয়ে তেমন একটা উন্নতি আনতে পারেননি। ক্যারিয়ারের শুরুতে কিয়ামত থেকে কিয়ামতের মতো ফিল্ম থেকে অনুপ্রাণিত হয়ে অনেকেই মনে করেছিলেন হয়তো নতুন এক সুপারস্টার পেতে যাচ্ছে ইন্ডাস্ট্রি, কিন্তু ধীরে ধীরে দেখা গেল তার মধ্যে ধৈর্যের অভাব আর নিজের উন্নতির চেষ্টা ছিল সীমিত। তবে এখন একটা পজিটিভ দিক আছে। আপনারা যদি খেয়াল করেন, আমিন খান এখনো কিন্তু এতটাও বিবর্তিত নন। যদি ভালো চরিত্র পান, লাইক ববি দেওয়াল যেমন অ্যানিমেলে একটা সুযোগ পেয়েছিলেন, তেমন একটা সুযোগ যদি আমিন খান পান এবং সে সেটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন, তাহলে তার কামব্যাক কেউ ঠেকাতে পারবে না। এছাড়া নিজেও যদি আত্মবিশ্বাসী এবং পেশাদার হন, তাহলে তিনি কিন্তু আবারও আলোচনায় আসতে পারেন। আপনার কি মনে হয়? সঠিক বলেছেন। অনেকেই মনে করেন আমিন খানকে যদি শাকিব খানের কোনো সিনেমায় ভিলেন হিসেবে উপস্থাপন করা হয়, তাহলে তিনি আবারও আলোচনায় আসতে পারেন এবং আমরা সিনেমায় নতুনত্বের পাশাপাশি নতুন একজন ভিলেনকেও পেতে পারি। কেননা আপনি আমিন খানের বডি ফিটনেস দেখলে বুঝতে পারবেন যে তিনি নিজের ফিটনেসকে ধরে রেখেছেন। হ্যাঁ ভাই, ঠিক আছে, 100% ঠিক আছে। ওয়েট গাইস, তোমাদের ভাই তো নতুন একটা মুভি এক্সপ্লেন চ্যানেল শুরু করেছে, যেই চ্যানেলে আমি এখন থেকে রেগুলার হলিউড, বলিউড, ঢালিউড এই সমস্ত সিনেমা এক্সপ্লেন করব। যারা আমার কণ্ঠে সিনেমা এক্সপ্লেন শুনতে চাও, তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ইতিমধ্যে সেই চ্যানেলে তাণ্ডব সিনেমা সম্পূর্ণ এক্সপ্লেন করেছি, যেটার ছোট্ট একটা ক্লিপ দেখো। ওয়েল, সিনেমার শুরুতে একটা নিউজ ব্রডকাস্ট করা হয়, যে নিউজটা শুনে একটা মাস্ক পরা ব্যক্তি খুশিতে নাচছিল। এখান থেকে সিন শিফট হয়ে আমাদের বিদ্যুৎ মন্ত্রীকে দেখানো হয়। তো তোমরা যদি প্রতিনিয়ত আমার কণ্ঠে দেশি বিদেশি সিনেমার এক্সপ্লেনেশন দেখতে চাও, তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব বাটনে জুতা খুলে মারবে নাকি স্যান্ডেল খুলে মারবে আমি জানি না, কিন্তু সাবস্ক্রাইব হয়ে যাওয়া চাই। যতই তুমি তেল মারো তলায়, লাইক একটাও দেব না। তো যাই হোক, এবার আসি শাকিল খানের কাছে। শাকিল খান সুন্দর চেহারার অধিকারী ছিলেন, নায়িকাদের পছন্দের তালিকাতেও সবার উপরে ছিলেন তিনি, কিন্তু অভিনয় দুর্বলতা আর নিজেকে তৈরি না করার মানসিকতা তাকে পিছিয়ে দেয়। যেখানে প্রতিদ্বন্দ্বী অভিনেতারা অভিনয় চর্চা আর স্টাইল আপডেট করে এগিয়ে যাচ্ছিলেন, সেখানে শাকিল খান ছিলেন একরোখা, অর্থাৎ তিনি নিজেকে সময়ের সঙ্গে সঙ্গে স্টাইলিশ বা আপডেট করেননি। ফলে সময়ের সঙ্গে সঙ্গে তিনি হারিয়ে গেলেন। আজ তার ফেরা অনেক কঠিন, হয়তো তিনি ফিরতেও চান না, কারণ তিনি অনেক ইন্টারভিউতে এমনটা জানিয়েছেন যে আমি এই ইন্ডাস্ট্রি ছেড়েছি অনেক অভিমান নিয়ে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কিসের অভিমান, কিন্তু শাকিল খান এটা স্পষ্ট করেননি। তবে এমনটা মনে করা
করা হয় পপির সঙ্গে শাকিল খানের একটা সম্পর্ক ছিল এবং তৎকালীন সময়টাতে শাকিল খান বিবাহিত ছিলেন, যার ফলে শাকিল খান ইন্ডাস্ট্রি থেকে চিরতরে বিদায় নেন। এবার আসি রিয়াজের প্রসঙ্গে। রিয়াজ ছিলেন ব্যতিক্রমী এক নায়ক, শিক্ষিত এবং মার্জিত ব্যবহার, আকাশ ছোঁয়া ভালোবাসা এবং হৃদয়ের কথা সিনেমাগুলোতে তিনি নিজের সেরা ছাপ রেখেছিলেন, কিন্তু নাটকে বেশি ব্যস্ত হয়ে যাওয়ায় বাণিজ্যিক সিনেমায় তার আবেদন একেবারে কমে যায়। আরেকটা কারণ, তিনি নিজের লুকস নিয়েও খুব একটা কেয়ার করেননি। চুল এবং স্বাস্থ্য সবই আস্তে আস্তে অগোছালো হয়ে যায়। সব থেকে বড় কথা, রিয়াজ রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং দর্শক ও ইন্ডাস্ট্রি থেকে দূরে সরে যান, যার ফলে রিয়াজের ফিরে আসা তার পক্ষে আর সম্ভব নয় বললেই চলে। একটা সময় এমনটা মনে করা হতো যে শাকিব খান রিয়াজের 1 নম্বর প্রতিদ্বন্দ্বী, কিন্তু সময়ের পরিসাজে শাকিব খান রিয়াজকে টপকে চলে যান। তাও সত্য। এবার আসি ফেরদৌসের প্রসঙ্গে। ফেরদৌস প্রথম সিনেমাতেই দর্শকদের মন জয় করেছিলেন এবং এরপর একের পর এক হিট এবং অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। ফেরদৌস অডিয়েন্সদের মধ্যে এমন এক ঝলক তৈরি করেছিলেন যে এক সময় সে হয়ে যায় সালমান শাহের পরে স্বপ্নের নায়ক, কিন্তু সেই ঝলক আর কখনো ধরে রাখতে পারেননি। ভারতের কলকাতার সিনেমায় পার্শ্ব চরিত্র করা থেকে শুরু হলো তার ক্যারিয়ারের ক্ষয়। তিনি চেষ্টা করেছিলেন নিজের প্রোডাকশন দিয়ে ঘুরে দাঁড়াতে, কিন্তু তিনিও রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং অনেক আলোচনা সমালোচনার পর বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন এবং এটা প্রায় শিওর যে ফেরদৌসেরও ফেরা খুবই কঠিন। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। গাইস, এবার আমি আমার 10 জন স্পেশাল সাবস্ক্রাইবারদের নাম বলবো। বাপ রে বাপ, বড় ভাবের কথা কইতেছো দেখি। হ্যালো আবির, হ্যালো। হ্যালো নাহিয়ান, হ্যালো সাওয়াদ, হ্যালো। হ্যালো ওহিদ, হ্যালো 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 তাফসির, হ্যালো হ্যালো সিয়াম, হ্যালো হ্যালো শাওন, হ্যালো হ্যালো শাহিন মোল্লা, হ্যালো 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 জসিম, হ্যাঁ বল। হ্যালো সাব্বির। হ্যালো। ওকে, 10 জনের নাম বলা শেষ। এখন একটা কাজ করি, আরো একজনের নাম বলি। হ্যালো আয়ান। হ্যাঁ বল। দেখুন, শাকিব খান একদিনে তৈরি হয়নি। পরিশ্রম, ধৈর্য, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলানো এবং নিজের জায়গাটাকে ভালোবাসার কারণেই তিনি আজকের শাকিব খান। যারা ফিরে আসতে চান তাদেরকেও এই গুণগুলো অর্জন করতে হবে। সিনেমার দুনিয়ায় টিকে থাকতে হলে শুধুমাত্র চেহারা নয়, দরকার দায়িত্ববোধ আর ভালো কাজ করার তাগিদ। শেষ কথা একটাই, আমরা দর্শকরাই নায়ক বানাই, আমরা দর্শকরাই তাদের চিরকাল মনে রাখি অথবা ভুলে যাই। তাই ভালো কাজের পাশে থাকুন, বাংলা সিনেমার পাশে থাকুন। ঠিক আছে ঠিক আছে। তো গাইস, এই সমস্ত নায়কদের মধ্যে কোন নায়ক কামব্যাক করলে আপনি সব থেকে খুশি হবেন তার নাম কমেন্টে জানাতে ভুলবেন না যেন। সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও then subscribe to my channel and press the bell icon. Thanks for watching guys.